আজকে একটু ডিফারেন্টলি ড্রেস আপ করে অফিস যাচ্ছি। নেকলেস ইজ ফ্রম কাশ্মীর, ইয়াররিংস আর ফ্রম সিকিম অ্যান্ড হাতের যে চুড়িটা সেটা মধ্যপ্রদেশ থেকে। যেহেতু আমি ঘুরতে খুব ভালোবাসি, সেজন্য ছোট ছোট ট্রিঙ্কেট সব জায়গা থেকে কালেক্ট করি। সো আজকে হলো টিউসডে আর স্যাডলি আমি আজকেও অফিস যাচ্ছি। তো এনিওয়ে, বেস্ট পার্ট ইজ দিস কুর্তি। দিস ইজ আ শর্ট কুর্তি। এটা আমার নিউ কুর্তি অ্যান্ড আই পেয়ার ইট উইথ দিস নেকলেস। এটা ভীষণ সুন্দর একটা নেকলেস। জাস্ট সি, এটা একটা হাফ মুন অ্যান্ড just there, see, there is a raisin art. So beautiful. So, yeah, খুব একটা যে excited to go to office, that's not the case because I'm feeling very tired. Anyway, still, this is the outfit of the day. মনে আছে গত সপ্তাহে একদিন বৃষ্টির জন্য অফিস যেতে পারিনি? সেই কারণে এই সপ্তাহে যাচ্ছি 2 দিন অফিস পর পর, টু মেনটেন অ্যাটেন্ডেন্স। আজ আমরা সবাই পিঙ্ক পরে এসেছিলাম, ইয়ে। হ্যালো, হ্যালো। তো আমি এখন অফিস থেকে বাড়ি ফিরলাম and on the way I did some shopping. Yay! তো সবকিছু আমি আমার জন্য কিনিনি। I got a shirt for Abhishek. Ooh, yeah. এই শার্টটা আমি অভিষেকের জন্য কিনেছি বিকজ কালকে আমাদের অফিসে একটা পার্টি আছে and the color theme is red, black, white and silver. Hence the black shirt. আমি একটা রেড ড্রেস পরছি। So আমি কিরকম কি সাজবো and কি করবো that you can see in my shorts I guess. I don't know. আমি short shoot করবো কিংবা long video. I have no idea. Anyway, this is the shirt I got for him. So আমি shopping করতে গেছি আর নিজের জন্য কিছু কিনবো না সেটা যদি হয় তাহলে তো I think দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, তাই না? Anyway, I got this t-shirt dress to wear at home. It's so pretty and it's very comfortable. এটা একটা, and the next one is this. Anyway, office থেকে তো ফিরে গেছি but I still have a little bit of work, so I have to open my laptop once more. I'm quite tired, both physically and mentally, but you know, duty. আমি গিয়েছিলাম ওই বাড়িতে পুচকেটার সাথে দেখা করতে, আর ফেরার সময় এই গাছটাকে রাতের অন্ধকারে খুব সুন্দর দেখতে লাগছিল। Hi. So আজকে অ্যানুয়াল পার্টি আছে আমার অফিসে, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ চুজেন দিস ড্রেস। এই ড্রেসটা আমি লিটল বক্স থেকে নিয়েছি। এটা একটা সিল্ক স্যাটিন ম্যাটেরিয়ালের। সো দেখা যাক কীরকম লাগছে পরে। সো দ্য ড্রেস লুকস লাইক দিস অ্যান্ড আমি একজন হেয়ার ড্রেসারকে ডেকেছিলাম অ্যান্ড হি গিভ মি সফট কার্লস। আই লাভ মাই হেয়ার। যদিও এটা এইভাবে সামনে থেকে দেখা যাচ্ছে না, বাট আই রিয়েলি লাভ ইট। তো তাড়াতাড়ি আমি মেকআপ করে নিই, দেন আই উইল গেট দ্য জুয়েলারি। তারপরে দেখাচ্ছি যে কী হচ্ছে। সো ইয়াররিংয়ের জন্য আমি এই এমারাল্ড গ্রিন কালারের ইয়াররিংটা চুজ করেছি অ্যান্ড দিস ইজ দ্য ব্রেসলেট। পরে নিই, তারপরে দেখাচ্ছি কেমন লাগছে। তো এটা হলো আমার ফাইনাল লুক অফ দ্য ইভিনিং। আমি বাঁ হাতটা খালি রেখেছি বিকজ মিনিমাল, লেস ইজ মোর। So tell me, how does it look? ওয়েল, এত সেজেগুজে বেরিয়েছি, কিন্তু রাস্তাতেই বৃষ্টি নেমেছে। আমার একটুও ভালো লাগে না যখন কোথাও একটা যাওয়ার সময় এত বৃষ্টি পড়ে। যাই হোক, আমাদের ভেন্যুটা হলো JW ম্যারিয়ট। আর পৌঁছে গিয়ে যখন সবার সাথে দেখা হলো আর সবাইকে এত সুন্দর দেখতে লাগছিল, রেগুলার অফিস অ্যাটায়ারের বাইরে যখন সবাই ডিফারেন্টলি ড্রেস আপ করে তখন কিন্তু একটা আলাদাই চার্ম আছে তার।
After dinner, we danced a lot. অফিসে আমরা যতই সিরিয়াস হয়ে কাজ করি না কেন, পার্টি শুরু হলে সেই সিরিয়াসনেসটা যেন কোথাও একটা উধাও হয়ে গেল। কাজের জায়গার মানুষগুলো সেদিন শুধু কলিগ ছিল না, সবাই মিলে যেন একেবারে বন্ধুর মতন হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সবার সামনে ডান্স করতে আমার একটু awkwardness ফিল হয় ঠিকই, কিন্তু যখন দেখলাম কেউই কিছু অত ভাবছে না, তখন এই awkwardness-টা ধীরে ধীরে কেটে গেল। কখনো ঠিকঠাক স্টেপ হয়েছে, কখনো হয়নি, কখনো কে কি করছে কেউ জানে না। কিন্তু তাতে কি? আমরা যে এতটা মজা করেছি সেটাই আসল কথা। এই মুহূর্তগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ অফিসে আমরা সবাই নিজেদের কাজ, ডেডলাইন আর রেসপন্সিবিলিটি নিয়ে এত ব্যস্ত থাকি যে একসঙ্গে কেয়ারফ্রি ভাবে হাসাহাসি করার সময় যেন পাওয়া যায় না। তাই এমন একটা দিন এলে মনে হয় কাজের বাইরে মানুষগুলোকে একটু অন্যভাবে চিনে নেওয়া যায়। এই পার্টিটাতে আমরা সবাই একটু করে পাগল হয়ে গিয়েছিলাম। আর সেটাই বোধহয় সবচেয়ে সুন্দর ব্যাপার। নেক্সট দিন আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি বেশ টায়ার্ড। এত নাচানাচি করলে যা হয় আরকি। সো আমার আজকে একটুখানি লো বা স্যাড ফিল হচ্ছিল, দ্যাটস ওয়াই আই অর্ডার্ড মাইসেলফ আ ওয়াফল অ্যান্ড আ মিল্কশেক। I know, too much calorie, but can't help it. So here is Emily in Paris with my waffle and my milkshake. So আমি একটু alone time কাটাতে চাই with some nice things. মিল্কশেকটা এনজয় করতে করতে আমি এমিলি ইন প্যারিসের লেটেস্ট সিজনটা দেখছিলাম। আমার এরকম টাইপের সিরিজ কিংবা বই খুবই ভালো লাগে, যেখানে একজন মেয়ে একটা অন্য দেশে কিংবা একটা অন্য শহরে গিয়ে নিজেকে খুঁজে পায়। হয়তো সিক্রেটলি আমারও এরকমই একটা ইচ্ছে আছে। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে এমন একটা জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ চেনে না। ওয়েল, আমি আমার জীবনে অনেকবার শুরু থেকে শুরু করেছিলাম। সো যদি আমি কখনো এটা করি, আমি নিজে একটুও অবাক হব না। আজ বেবিটার ৭ দিন পূর্ণ হলো। তাই একটা ছোট্ট মতন প্রোগ্রাম আছে ওই বাড়িতে। তাই আমি সন্ধেবেলাতে রেডি হয়ে ওখানে চলে গেলাম। আর এখানে এসে দেখলাম এখানে সবাই এসেছে একসাথে। সবার সাথে কোনো কিছু সেলিব্রেট করার একটা আলাদাই মজা আছে, তাই না? এই সপ্তাহটা বেশ হেক্টিক গেল। তাই স্যাটারডেতে আমরা ঠিক করেছিলাম একটু মর্নিং ওয়াক যাব। আর মর্নিং ওয়াক যাওয়ার সবথেকে বেস্ট পয়েন্ট তো নেচার, তাই নয় কি? ব্রেকফাস্টে আজকে ছিল অমলেট। অভিষেক আজকে ওর কলিগদের সাথে বেরিয়েছিল। আর দুপুরবেলাতে আমি আজকে একটা কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য। ফার্স্ট টাইম বাড়িতে কোল্ড কফি বানানোর চেষ্টা করলাম। আর এটা দেখতে তো বেশ ভালোই হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল কিন্তু। So I have a date today. তো আজকে জানি না কেন মনে হলো যে আমি আজকে শাড়ি পরবো। দ্যাট ইজ ওয়াই আই এম ওয়ারিং দিস শাড়ি অ্যান্ড দিস জুয়েলারি পিস ইজ আ লিটল কন্ট্রাস্ট। আই ডোন্ট নো এটা ঠিক ভালো লাগছে কি না, বাট এটা আমি কোনোদিনও পরিনি। এটা আমার কাছে অনেক দিন আছে। চিকু আমাকে গিফট করেছিল কোনো একটা বছর পুজোতে, আর তবে থেকে আমি এটা কখনো পরিনি। আই ডোন্ট নো ওয়াই। সো দ্যাট ইজ ওয়াই আই ওর ইট। ঠিক আছে, চলো, লেটস গেট গোয়িং। আজকে আমরা এসেছি একটা মুভি দেখতে, मैं वापस आऊंगा। মুভি শেষ হওয়ার পর দুজনে মুভিটাকে ডিসকাস করছিলাম এক কাপ গরম চায়ের সাথে। ব্যাস তাহলে এই সপ্তাহের ভিডিও এটুকুই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।